শহীদ সালাম বরকত হলে টোটাল ভোটার সংখ্যা 299 জন, কিন্তু সেখানে ব্যালট পেপার পাওয়া গেছে 400টা। এই যে 101টা ব্যালট পেপার অতিরিক্ত কেন পাওয়া গেছে সেটা ওই হলের যিনি দায়িত্বে আছেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল, কিন্তু তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। বলেন যে আসলে এখানে অতিরিক্ত ব্যালট পেপার কেন তিনি জানেন না। বিগত 30 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা একটি ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি যে আমরা 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় নির্বাচন শিক্ষার্থী সংসদ নির্বাচন দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ভোট কেন্দ্রগুলোতে শিক্ষার্থীরা উৎসাহ উদ্দীপনার সাথে ভোট কেন্দ্রে আসছেন এবং ভোট প্রদান করছেন, কিন্তু এরই মধ্যেই আমরা বেশ কিছু সমস্যা পরিলক্ষিত হচ্ছে। সে বিষয়ে যদি বলি যে ক্যাম্পাসে এখন পর্যন্ত বেশ কিছু জায়গায় সাবেক শিক্ষার্থীদের আনাগোনা লক্ষ্য করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছিলেন আজকে সকাল 6টা থেকে ক্যাম্পাসে কোনো প্রাক্তন শিক্ষার্থী থাকতে পারবে না, কিন্তু যে এখন পর্যন্ত যে এবং যদি পাওয়া যায় তাদের ক্ষেত্রে ফৌজদারি আইনি ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু এখন পর্যন্ত আমরা সাবেক শিক্ষার্থীদের আনাগোনা লক্ষ্য করছি। এই বিষয়টা আমরা অবশ্যই শঙ্কার জায়গা রয়েছে। দ্বিতীয়ত যে বিষয়টা বলি, শহীদ সালাম বরকত হলে টোটাল ভোটার সংখ্যা 299 জন, কিন্তু সেখানে ব্যালট পেপার পাওয়া গেছে 400টা। এই যে 101টা ব্যালট পেপার অতিরিক্ত কেন পাওয়া গেছে সেটা ওই হলের যিনি দায়িত্বে আছেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল, কিন্তু তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। বলেন যে আসলে এখানে অতিরিক্ত ব্যালট পেপার কেন তিনি জানেন না। এ হলো বিষয়। তার পাশাপাশি যে ক্যাম্পাসের ডোপ টেস্ট করা হয়েছিল গত পরশুদিন, তো ডোপ টেস্টের এখনও পর্যন্ত রেজাল্ট পায়নি এবং প্রজ্ঞাপনে বলা হয়েছিল যারা প্রার্থী আছেন সব অবশ্যই ডোপ টেস্ট করতে হবে। যাদের ডোপ টেস্ট করা হবে না তাদের প্রার্থীদের বাতিল হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কিন্তু যারা এখনো আমরা খবর পেয়েছি অনেকেই ডোপ টেস্টে অংশগ্রহণ করেননি, যারা করেনি তাদের তালিকা প্রকাশ করেনি, এটা একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে যারা অলরেডি পার্টিসিপেট করছে তাদেরও হচ্ছে তারা কি পজিটিভ নাকি নেগেটিভ এটাও আসলে কোনো ধরনের রেজাল্ট প্রকাশ করেনি। এই বিষয়টা আসলে শঙ্কার জায়গা, কারণ ইতিমধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। অনেকেই তাদের যে কারো ডোপ টেস্টের কারণে সমস্যা আছে কি না সেটা না জেনে হচ্ছে অনেকে ভোট দিয়ে দিচ্ছে। এই বিষয়টা জানি না, তবে হচ্ছে যেটা জানতে পেরেছি SSB হলে যে ব্যালট পেপার অতিরিক্ত ছিল, ঠিক আছে, এমনিতেই ছিল। এই বিষয়টা আমাদের শঙ্কার জায়গা। আমরা নির্বাচন কমিশনের সাথে যখন কথা হয়েছিল আমরা বলেছিলাম যে যতটা ব্যালট পেপার ভোটার থাকবে ততটাই ব্যালট পেপার যাবে, অতিরিক্ত কোনো ব্যালট পেপার দেওয়ার প্রয়োজন নাই। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এরপরেও অতিরিক্ত ব্যালট পেপার দিয়েছেন। এই বিষয়টা আসলে শঙ্কার জায়গায় তৈরি করে আমাদের প্রাক্তন শিক্ষার্থীদের একটু উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। জি, তারা হচ্ছে ছাত্র দলের বিভিন্ন সমর্থক বা নেতাকর্মী। জি, এই বিষয়টা খুবই শঙ্কার জায়গা, কারণ নির্বাচন কমিশনারের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় একটা কিছু নেতাকর্মী তারা হচ্ছে নির্বিঘ্নে ঢুকে গেছেন এবং হচ্ছে টিচারদের সাথে আগ্রহণ আলাপ আলোচনা করছেন। তার পাশাপাশি দেখতে পাবেন যে যখন হচ্ছে ব্যালট পেপার ব্যালট বক্স এবং অন্যান্য সরঞ্জামাদিগুলো যখন বিতরণ করে বিভিন্ন হলগুলোতে নেওয়া হচ্ছে, তার পাশাপাশি ছাত্রদলের নেতাকর্মীরা যাচ্ছেন। একজন ক্যাম্পাসের সাংবাদিক এই বিষয়টা ভিডিও করছিলেন, কিন্তু ওনাকে দেখতে পেয়ে ওই নেতাকর্মীরা ওই সাংবাদিককে পাকড়াও করে এবং হচ্ছে তাকে বিভিন্নভাবে জেরা করে এবং তার মোবাইলে যে ভিডিও করা হয়েছে সেটা ডিলিট করতে বাধ্য করে। এই বিষয়গুলো আসলে আমাদের জন্য শঙ্কা তৈরি করে যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য। সেই সব সিনিয়র নেতৃবৃন্দ কি এখনো কি আছেন? ওনাদেরকে দেখিনি, তবে ওনাদের দলের আরও অন্যান্য নেতাকর্মীদেরকে আমরা ক্যাম্পাসে দেখতে পাচ্ছি। সাবেক শিক্ষার্থীদের যে আনাগোনা, তারপরে হচ্ছে পোলিং এজেন্টদের প্রথমে এন্ট্রি দিতে একটু গড়িমসি করা, তারপরে হচ্ছে সালাম বরকত হলে অতিরিক্ত ব্যালট পেপার থাকা, এই বিষয়গুলো আসলে শঙ্কার জায়গায় তৈরি করছে আমাদের জন্য। আমরা মনে করি যে এই যে বিষয়গুলো আছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা খুব দ্রুত সলভ করবেন এবং আমাদেরকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন উপহার দিবে বলে আমরা প্রত্যাশা করি। আমি আরিফুল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেল থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছি।